আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগতম অভিনন্দন জানাচ্ছি সৈনিক কানাডের পক্ষ থেকে। প্রতিটা মানুষের প্রতি থাকবে ভালোবাসা, ভালোবাসা সবার প্রতি। সামান্য একটু কথা বলবো। কথাটা হলো, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব 25 তারিখে ডিসেম্বর মাসে দেশে আসছেন। এ নিয়ে আমি বাংলাদেশের সকল নাগরিক, ছোট থেকে বড় পর্যন্ত বাংলাদেশের সকল জাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে মিলে একটি স্বপ্ন আমরা দেখতে চাচ্ছি বা দেখতেছি। সেই স্বপ্নটা হলো দেশ গড়ার স্বপ্ন। সেই স্বপ্নটা হলো জনাব তারেক রহমান সাহেবের 31 দফার বাস্তবায়নের স্বপ্ন। সেই স্বপ্নটা হলো কৃষক, শ্রমিক, দিনমজুর, মুচি, কামার, জেলে, তাঁতি, প্রতিটা মানুষের জন্য বিশাল একটি স্বপ্ন। ইনশাল্লাহ সেই স্বপ্নটা ইমিডিয়েটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন জাতীয় সংসদের সংসদীয় যে নির্বাচনটা আসতেছে 2026 সালে, এই নির্বাচনে জয়লাভ করলে আপনারা এটা বাস্তবায়নটা দেখতে পারবেন। কিন্তু দলের ভিতরে যারা বাংলাদেশের কিছু মানুষ দুর্নীতিবাজ, তারা খুব কষ্ট পাচ্ছে। তারেক রহমান সাহেব কেন দেশে আসতেছে, না আসলেই ভালো হতো। মানে ওনারা কষ্ট পাচ্ছে এ কারণে ওনাদের দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। এবং বিএনপির ভিতরে কিছু মানুষ কষ্ট পাচ্ছে, তারেক রহমান দেশে আসতেছে কেন, আমরাই তো দল চালাচ্ছি, এটা সেটা ওটা। সত্যি কথা বলতে উনি কষ্ট পাচ্ছে এই কারণে, উনি মানে যেভাবে দেশের একটি সমালোচনা বা দলের সমালোচনা অথবা যেভাবে বিভিন্ন পন্থীদের যেভাবে চামচামি করা, এটা বন্ধ হয়ে যাবে। আমি আরও সিরিয়াসলিভাবে কথা বলতে পারতাম, কিন্তু সেটা আমি বলছি না। তবে ইনশাল্লাহ লিডার চেয়ারম্যান সাহেব ইমিডিয়েটলি অ্যাক্টিং চেয়ারম্যান আসছেন। সবাই মানে বাংলাদেশের এখন ওই যে একটা আমরা কথা বলি না, যে দল যার যার, তারেক রহমান সাহেব দেশে আসছেন, উৎসব সবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।